নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর 3 প্যাকেট কুড়কুড়ে দিয়ে আমি এরকম একটা মজার কুড়কুড়ে চাট রেসিপি শেয়ার করব। আমরা সকালে সন্ধ্যায় আমরা সবাই চা খাই, আর চায়ের সাথে কিন্তু এই কুড়কুড়ে চাটটা কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, একবার আপনারা এইভাবে কুড়কুড়ে চাট বানিয়ে দেখতে পারেন, আর খুব কম খরচে খুব কম সময়ে এই রেসিপিটা বানানো যায়। আর চায়ের সাথে তো ফাটাফাটি লাগে বন্ধুরা, কোনো কথা হবে না। তা চলুন বন্ধুরা, আমি কুড়কুড়ে দিয়ে কীভাবে চাট বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা আমার সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চাট বানানোর জন্য এখানে 3 প্যাকেট কুড়কুড়ে নিয়েছি, আর কুড়কুড়েগুলো প্রথমে আমি এইভাবে ঘা মেরে নেব। দেখুন, এইভাবে ঘা মেরে আমি ছোটো ছোটো টুকরো করে নেব। ভিতরে যদি বড়ো থেকে থাকে সেগুলো এইভাবে টুকরো করে ছোটো হয়ে যাবে। আর আমি কাঠের একটা রুটি বেলনা দিয়ে এইভাবে দেখুন ঘা মেরে নিচ্ছি 3টে প্যাকেট। আপনারা চাইলে যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে বড় প্যাকেট নেবেন। আমি ছোটো ছোটো 5 টাকা দামের প্যাকেট নিয়ে জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ছোটো 3টে প্যাকেট নিয়েছি। তা চলুন কী কী লাগছে দেখুন। কুড়কুড়ের চাট বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটু পেঁয়াজ, একটু গাজর, একটু শসা কুচি, একটু কাঁচা লঙ্কা, একটু আলু, সিদ্ধ আলু গ্রেড করে নিয়েছি। তো এই হলো মোট উপকরণগুলো। দেখুন এইরকম আমি উপকরণগুলো নিয়েছি, নিয়ে সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো করে। তা চলুন শুরু করি। মিক্সিংয়ের জন্য এখানে একটা আমি কারি বল নিয়েছি, আর কারি বলের মধ্যে এখন আমি যে কুড়কুড়ে প্যাকেটগুলো নিয়েছি সেই কুড়কুড়ের প্যাকেটগুলো কেটে কেটে এখন এর মধ্যে আমি ঢেলে নেব। কুড়কুড়েগুলো এর মধ্যে ঢেলে নেব। এইভাবে সব প্যাকেটের যত কুড়কুড়ে আছে সব ঢেলে নেব। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প করে নিয়েছি এখানে 3 প্যাকেট। তো দেখুন এইভাবে আমি কিন্তু 3 প্যাকেট কেটে কেটে ঢেলে নিলাম। জাস্ট এইটুকু হয়েছে। দেখুন এইরকম টুকরো হয়ে গেছে, আমি যেহেতু ঘা মেরে নিয়েছি। আর এখন আমি এই মধ্যে মিক্স করব সিদ্ধ করা আলু টুকরো করা, দিয়ে দেব গাজর, দিয়ে দেব পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো। দেখুন টমেটো এইভাবে কুচিয়ে নেবেন একদম। আর টমেটো যখন দেবেন টমেটোর ভিতরে যে বেশি দানা থাকে ছোটো ছোটো দানাগুলো কিন্তু ফেলে দেবেন জলটা, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো এইভাবে আমি সবগুলো অ্যাড করলাম কুড়কুড়ের মধ্যে। অ্যাড করার পরে এর মধ্যে আমি এখন দেবো একটু পাতিলেবু চিপে দেব। আপনারা চাইলে তেঁতুল দিতে পারেন, তেঁতুল একটু গুলিয়ে দিতে পারেন। তো আমি দেবো এখন চাট মশলা। এর মধ্যে এখন চাট মশলা অ্যাড করলাম, অল্প পরিমাণে 1/2 চামচের মতন চাট মশলা অ্যাড করলাম। আর দেবো এখন একটু বিট লবণ, জাস্ট অল্প করে একটু বিট লবণ দিলাম। আপনারা চাইলে এখানে ধনে পাতাও অ্যাড করতে পারেন, আমার কাছে ধনে পাতাটা নেই তাই দিতে পারলাম না। আপনারা চাইলে এইভাবে আমি এখন মিক্স করে নেব ভালো করে। দেখুন আর কি দারুণ একটা গন্ধ ছাড়বে যখন আপনারা দেখবেন এটা মিক্স করবেন, আর দারুণ একটা গন্ধ ছাড়বে। পারলে একটু ধনে পাতা দেবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর এইভাবে চায়ের সাথে সন্ধ্যার সময় বানিয়ে নিয়ে বসতে পারেন টিভির সামনে। আপনারা তো যারা মহিলারা তারা কিন্তু সবাই সিরিয়াল দেখতে ভালোবাসেন, সিরিয়াল দেখার আগে এইভাবে চাটটা বানিয়ে নিয়ে 1 কাপ বড়ো কাপের 1 কাপ চা নিয়ে বসে পড়বেন একদম, আর এটা দিয়েই চা খাবেন আর সিরিয়াল দেখবেন। দেখুন একদম রেডি। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই। কেমন হয়েছে কুড়কুড়ের চাটটা আপনারা আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।